ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় টু নাইট ক্রিকেট টুর্নামেন্টের খেতাব অর্জন করলেন সুইচ কিট টু ব্রাদার্স দল ও রানার্স হয়েছে নিউ পরাগ আরসিবি দল। রবিবার উত্তর কাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড প্লেগ্রাউন্ডে আনুমানিক বেলা 2টার সময় ফাইনাল খেলা আরম্ভ করা হয়। অতিথিবৃন্দের পরিচিতি পর্ব শেষে ভারতীয় জাতীয় সঙ্গীত পরিবেশন করে খেলাটি আরম্ভ করা হয়। উভয় দুটি দল হাড্ডাহাড্ডি লড়াই করার পর অবশেষে বিরাট রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় সুইচ কিট টু ব্রাদার দল। রবিবার টু নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করতে অনেক লোক সমাগম ঘটে ওই মাঠের চতুর্পাশে। প্রায় 3-4 শতাধিক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনেক রোদ উপেক্ষা করে মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করতে থাকেন শত শত দর্শকরা। খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে প্রাইজ মানি সহ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ এবং ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী। রানার্স আপ দলকেও নগদ প্রাইজ মানি সহ ট্রফি তুলে দেন বুলবুল আলম চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণের সভায় ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী নিজের বক্তব্যের প্রারম্ভে বলেন, এই খেলা পরিচালনা করতে এলাকার সবাই অনেক সহযোগিতা করেছেন। হেলাল উদ্দিন আরো বলেন যে আগামী দিনে আরো বড় ধরনের খেলার আয়োজন করার চেষ্টা করব। সেই পুরস্কার বিতরণের সময় বক্তব্য রাখেন বুলবুল আলম চৌধুরী, কমর উদ্দিন মজুমদার, কমরুল ইসলাম মজুমদার, শহীদুল হক মজুমদার, শাহিদ আহমেদ বড়ভূইয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণের সবার কাজ শেষে চ্যাম্পিয়ন দলের হাতে নগদ যখন প্রাইজ মানি ট্রফি সহ তুলে দেওয়া হয় তখন চ্যাম্পিয়ন দলের সমর্থক সহ দলের খেলোয়াড়গণ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। ধন্যবাদ। আমার এত এলাকার মুরব্বী চাচা যুবক ভাই হল তান্দানকে ধন্যবাদ। তাইতে যে আমরা এক মাস থেকে আমরা প্রস্তুতি নিছি তাইতে আমরা তান্দানকে কি হলে ধন্যবাদ দিলে আমি খুশ হইব না ও পর্যন্ত যোগাযোগ আমরা সহযোগিতা দিছেন আমরা যুবক ভাই হলেও। আর খেলার কমিটি একটা বানাই দিয়েছিলাম আমরা, কায়দুল বাইরে, সাবির বাইরে, হানিফ বাইরে, তাই বহুত পরেশানি করছেন। বহু সুন্দর কিলা ঘোরাঘুরি প্রত্যেক জায়গার টিম হলে আমরা লোকে যোগাযোগ দিছেন। তাই কিলা তাদের মান সম্মান দিয়ে দেওয়া যায় ও পর্যন্ত তাদের চেষ্টা দিয়েছেন। তোর সঙ্গে আমরা এত এলাকার মুরব্বী ওলা যোগাযোগ দিছেন, যুবক ভাই হলেও আমরা লোকে যোগাযোগ দিছেন। তাদের ধন্যবাদ দিয়ে আমার ক্লাবের পক্ষ থেকে তাদের ধন্যবাদ দিয়ে। আর আজকে যে দুই টিমে খেলাইছেন খুব ভালো লাগছে, খুব সুন্দরও খেলাইছেন, আমরা খুব ভালো লাগছে। আর আমরা ক্লাবের প্রথম খেলা হইলো এই বছর, আমরা ক্লাব দিয়ে কোনো খেলা হয়েছে না, এবার প্রথম খেলা। আগামীতে আল্লাহ যদি বাঁচাইয়া রাখেন আমরা চিন্তাধারা করবো এবার দিয়ে আরো বড় খেলা হইতো। আমার প্রত্যেক সদস্য লইয়া, আমি যুবক আমার ভাই লইয়া, আমার এত এলাকার মুরব্বী লইয়া আমি চিন্তাধারা করবো আরো বড় কিছু খেলা যদি চাওয়া যায় বা ডাঙ্কিবাজার এলাকার কোনো জিনিস যে জিনিস হয়েছে না ও জিনিস আমি চিন্তাধারা করবো। কারণ আমি প্রথমে মাতিছি কইছি যদিও আমরা খেলা টিম আমরা 30 টিমের পদ্ধতি নিছি, কিন্তু কইছি যদিও 30 টিম পুরো হয় না যে আমরা ফাইনাল দিব। তা আজকে আমরা ফাইনাল দিছি, আমি জনসাধারণের কাছে দেখাইয়া আমি আজকে ফাইনাল দিছি। আমার ও বললি আর যদি আমার মাথের কথা করে বলবো আমি সন্তানের সামনে মারতে আমি খাবি আর, কারণ আমি লায়ক না, এই যোগ্যতা না, কিন্তু আমি ক্লাবের সভাপতি হিসাবে তুই সেইটা কথার আমার সুযোগ দিছ হিসাবে আমি কইছি। আর যদি মাথে কথা কোনো ভুল হইয়া থাকে ছেলে এবং ভাই হিসাবে আমারে মাফ দিও ও বলি আমার কত ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত আমার এই অঞ্চলের মুরব্বী সমাজ, উপস্থিত আজকের এই ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই মঞ্চের খেলা প্রেমিক ভাই ভাইয়েরা, তোর সঙ্গে উপস্থিত দুই দল, দুই দেশ থেকে, দুইটা জেলা থেকে আগত, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আমাদের এই ছোট্ট এলাকায় সুন্দর কোনো ফিল্ডেরও ব্যবস্থা দিতে পারিনি, তথাপিও ওনারা খেলে আমাদেরকে মনোরঞ্জন দিয়েছেন, আমাদেরকে খেলা উপভোগ করার যে সহানুভূতি দেখিয়েছেন তার জন্যই আমি ওদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আর বিশেষ করে অনেকবার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আজমল হোসেন চৌধুরী সাহেবকে, কারণ উনি যে পদক্ষেপ নিয়েছেন আমাদের এই অঞ্চলে এই সমস্ত পদক্ষেপ আগে ছিল কিন্তু স্বল্প অবস্থায় ছিল। আজকে ওনার ব্যবস্থাপনায় যে আমরা এই খেলা উপভোগ করতে পেরেছি এবং আগামীতে উনি আরো অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান করে
বা ধার্মিক অনুষ্ঠান করে আমাদেরকে আমাদের এই এলাকাকে আরো উন্নত মানের চিন্তাধারা করে আগ বাড়িয়ে তোলার জন্য আমি ওনাকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় যে পুরস্কার বিতরণী সভা, সেই সভার সভাপতি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার মামা মাস্টার নজিরুদ্দিন চৌধুরী মহাশয়, আমার আরেক মামা জনাব আব্দুল জলিল মহাশয় সহ আমার বাজার কমিটির প্রেসিডেন্ট আমার ছোট ভাই বুলবুল এবং আমার আরেক ভাই আব্দুল লতিফ চৌধুরী সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি সবাইকে আমি প্রথমে আমার অন্তঃস্থল থেকে তৃতীয় শুভেচ্ছা জানাই। আজকে যে ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থা ব্যবস্থাপনায় যে এখানে 3 দিন ব্যাপী যে খেলা হয়েছে, সেই খেলায় আমরা অনেক আনন্দ উপভোগ করেছি। আজকে যে ফাইনাল খেলা, সেই খেলায় যে 2টি দল অংশগ্রহণ করেছে, 2টি দল অনেক সুন্দর খেলা খেলেছে। খেলাতে কিন্তু হার জিত থাকে, তাই বলিয়া আমরা যারা দর্শক এখানে আছি, আমরা খেলা যে উপভোগ করেছি, দেখেছি যে ওনাদের উভয় পক্ষের খেলাটি অনেক সুন্দর হয়েছে। তাই আমি আমার এই সংস্থার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিন চলাফেরা, কাজকর্ম, উন্নতি অবনতি, সুখ দুঃখ, খেলাধুলা সঙ্গে জড়িত থাকে। খেলাধুলা একটা শিক্ষার অঙ্গ, পার্ট অফ এডুকেশন। আমি আপনার সামনে ও কথাটা বুঝাইতাম চাইয়ার যে পার্ট অফ এডুকেশন, খেলাধুলা যে শিক্ষার অঙ্গ, এটা খার লাগিয়া আজকে 2 দিন ব্যাপী কেন খেলা চলছে আমি দেখতে পাই। আর যে সমস্ত রাত্রিও আমার এলাকার যুবকরা থাকে। দেখেন একটা কথা, আকাশে যখন মৃদু মৃদু বৃষ্টি জমিনে পড়ে তখন আমরা তাকে রহমত বলে আজ্ঞা দেই, আর যখন ধারাবাহিক আমাদের গ্রাম অঞ্চল ঘরবাড়ি বিলীন হয়ে যায়, ডুবে যায়, তখন আমরা তাকে গজব বলে আজ্ঞা দিই। যে সমস্ত ছেলেরা পড়াশোনা ছেড়ে শুধু খেলায় মগ্ন থাকে, খেলা আর খেলা, তাদের লাগি পার্ট অফ এডুকেশন নাই, তাদের লাগি এটা একটা গজব। আর যারা শিক্ষাকে সঙ্গে নিয়ে খেলাধুলা করে তাদের জন্য পার্ট অফ এডুকেশন। আর একটা কথা সঙ্গে সংযুক্ত করতে চাই, বর্তমানের উপরে ভবিষ্যৎ নির্ভর করে। আমি আমার এলাকার ইয়ং জেনারেশন যুবক ভাইদের কাছে বরাক লোকাল অফিসিয়ালের পক্ষ থেকে একটা বিনম্র অনুরোধ জানাচ্ছি, খেলাধুলা খেলো, খেলা ভালো, কিন্তু সঙ্গে পড়াশোনা করবে, এডুকেশন সঙ্গে রাখবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। না হয় শুধু যদি খালি খেলতে থাকো, তোদের জীবন ধ্বংস হয়ে যাবে, একদিন বেড হাতে থাকবে আর কিছুই না। তাই আমি অনুরোধ রাখছি, তোমরা শিক্ষাকে সঙ্গে নিয়ে নিজের জীবন চালিত করো। এই বলে বরাক লোকাল অফিসিয়ালের গোটা ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ। ফিরছি এখনকার মতো, ফিরবো পরবর্তী আপডেট নিয়ে। জানকীবাজার থেকে বদরুল ইসলাম মজুমদারের রিপোর্ট, জনকণ্ঠ টিভি।